দেব বনাম হিরণ, দুই তারকার রাজনৈতিক লড়াই ঘাটাল লোকসভায়। ইতিমধ্যে লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে। রাজনৈতিকভাবে প্রচারেও নেমে গেছে দুই দল, কোনোদিন দেব তো আবার কোনোদিন হিরণ। জনসংযোগ থেকে রোড শো, সাধারণ মানুষের সাথে কথা বলা থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, কোনোভাবেই কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় ঘাটালে। 2024 লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। নির্বাচন ঘোষণার অনেক আগেই হিরণের নাম ঘোষণা করেছে বিজেপি। নাম ঘোষণার পর থেকেই মাঠে নেমে পড়েছেন হিরণ। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে ঘাটালে রোড শো করেন। তারপর দেবের নাম ঘোষণা করে শাসক দল, দেবও রোড শো করে ঘাটালে। তবে এবার ঘাটালবাসী কি চাইছে, কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী? ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান, উনি তো ব্যস্ত মানুষ, সাধারণ মানুষের কাজ করতেই পারছেন না, তাই ঘাটালে এবার পরিবর্তন দরকার। ঘাটালে সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেই রকম সাংসদ চাইছে ঘাটালবাসী। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কথাও জানান তিনি। পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়া দরকার বলেও জানান তিনি। দাদা, সামনে লোকসভা নির্বাচন, তো কিভাবে কি দেখছেন এবং আপনারা কিভাবে ভোট প্রচারে নামবেন? আমাদের এই নির্বাচনী সংগ্রাম নীতির সংগ্রাম, নীতির জন্য লড়াই। এইবারের নির্বাচন সাধারণ নির্বাচন হলেও আমরা এই নির্বাচনকে সাধারণ চোখে দেখছি না। এই নির্বাচনে যদি নরেন্দ্র মোদী পুনরায় জয়ী হয় তাহলে দেশের আর সংবিধান অক্ষত থাকবে কিনা প্রশ্ন আছে। দেশে আর কোনোদিন ভোট হবে না একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হবে সন্দেহ আছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে দেশের ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না প্রশ্নের মুখোমুখি আছে। তাহলে দেশের এই সরকারের ফলে নীতির পরিবর্তনের লড়াই হবে কিনা, নীতির পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় থাকবে কিনা, সেই জন্য আমাদের লড়াই। আর রাজ্যে পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত সরকার তৃণমূল কংগ্রেস, তাকে কি করে এই দুর্নীতির থেকে হটিয়ে জনগণের মত প্রতিষ্ঠা করা যায়, বামপন্থীরা এই লড়াইয়ে সামনের সারিতে থাকবে। আপনাদের প্রধান প্রতিপক্ষ কে হবে ঘাটালে? আমাদের কাছে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এই হিসাবে নয়, আমাদের কাছে প্রধান প্রতিপক্ষ হচ্ছে নীতির লড়াই। সেই নীতিতে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। দুই দলই দুর্নীতিগ্রস্ত, দুই দলই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আপোষ গ্রহণ করে, দুই দলই অন্যায়কে আড়াল করার চেষ্টা করে। দুই দলেরই নীতি হচ্ছে যে গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থে নয়। কৃষকের ফসলের লাভজনক দামের দাবিতে দুই দলের কণ্ঠস্বর বাজে না। গরিব খেটে খাওয়া মানুষের লড়াই সংগ্রাম রুজি রোজগারের জন্য দুই দলের কণ্ঠে বাজে না। দুই দলেরই আমাদের দেশের শিল্পপতি কর্পোরেটদের জন্য কর ছাড়ের ক্ষেত্রে উদার হস্ত থাকে। আমাদের প্রতিপক্ষ হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের সংগ্রাম এবং কর্পোরেট পুঁজিপতিদের যে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে তার বিরুদ্ধে সংগ্রাম। মূলত প্রধান কোন কোন ইস্যুগুলোকে নিয়ে আপনারা এবার ভোটে নামছেন মাঠে? শুনুন, গোটা দেশ জুড়ে ইস্যু আপনাদের সামনে বলেছি, রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে ইস্যু আমরা বলেছি। সামনে লোকসভা নির্বাচন, ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, তো কিভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে আপনারা প্রচার করছেন? মূলত কোন কোন ইস্যুগুলোকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন? দেখুন, 10 বছরের সাংসদ, এই 12-13 বছরের সরকার তৃণমূল কংগ্রেস, দুটোকে মিলিয়েই আমরা দেখছি যে ঘাটাল লোকসভা যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত, সেই জিনিসগুলোই বিশেষ করে যেগুলো থেকে বঞ্চিত সেগুলোই আমরা ঘাটালবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করেছি, বা ঘাটালবাসীর আবেদন যেগুলো ছিল সেগুলোর উপর আমরা জোর দিয়েছি। এবং 10 বছরের সাংসদ দীপক অধিকারী মহাশয় বারে বারে বলতো ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আজও কিন্তু হয়নি। এই 10 বছরের সাংসদ ছিল। যখন দেখছে যে ঘাটালের মানুষ ওনাকে আর চাইছে না, কারণ উনি মিথ্যে কথা বলে, ওনার সরকার মিথ্যা কথা বলে, ওনার দলের মুখ্যমন্ত্রী খিচমেরে ফটো 1 নম্বর চাতালে চেটোর নিচে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে যায় বলে মাস্টার প্ল্যান হবে। একবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাস্টার প্ল্যানের কথা বলেনি। আমি নিজেও মাস্টার প্ল্যানের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম, তার কোনো উত্তর পাইনি। তো সেই জায়গায় আমাদের যিনি লোকসভা প্রার্থী হয়েছে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, তিনি জনগণের কাজ করার জন্য একদম রেডি হয়ে রয়েছে। তিনি খড়গপুরের বিধায়ক, তিনি ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে সব রকম কাজের কথা ভাবছেন
খড়গপুরের মানুষের জন্য। এখনও এই কদিন প্রার্থী ঘোষণা হয়েছে সম্ভবত 2 তারিখে। 2 তারিখ থেকে আগে থেকে উনি টুকটাক প্রোগ্রামে আসছিল দলের, এই ঘাটাল জেলার বিভিন্ন জায়গায়, ঘাটাল লোকসভার। তো ওনার বক্তব্য পরিষ্কার, এখনও উনি বলছেন যে ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যানটা করতেই হবে, করা হবে। আবার তার সাথে সাথে সবথেকে একটা বড় ইস্যু, যেটা আমাদের যোগাযোগ থেকে অনেকটা আমরা পিছিয়ে আছি রেল লাইন থেকে, যেখানে আমাদের কেন্দ্রের মন্ত্রী, রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি যে রাজ্য সরকারকে বলেছিলেন, আমি নিজেও আবেদন করেছিলাম যে ঘাটাল রেল লাইন, সেই আবেদনপত্রটা নবান্নে ফরওয়ার্ড করেছিলেন যে আমরা রেল লাইন করতে চাই পাঁশকুড়া থেকে ঘাটাল চন্দ্রকোনা, তার নকশা তৈরি করে। কি বলবেন? আমাদের দলের তো এখনো জোটের ঠিক বাংলায় ঠিক হয়নি এখনো, যার জন্যে ঠিক উঠে পড়ে লাগা বলতে যা বোঝায়, কর্মীদের মধ্যে একটা ইন্সপিরেশন আসা যেটা বোঝায়, সেটা আসেনি। কি হবে, কার সঙ্গে জোট হবে, কি না হবে, সেইটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ গা ঝাড়ালি উঠছে না দল। আপনি একদম ঘাটালের শুরুর থেকে রাজনীতি করছেন কংগ্রেসে, তো সে জায়গায় দাঁড়িয়ে কী মনে হচ্ছে যে সাংসদ যে কাজ করেছে তাতে কি এলাকাবাসী খুশি? আপনারা কি চাইবেন? এখন দেখুন, সংসদ এখানে খুব কম আসতো, ওই একমাত্র বন্যার সময় আমরা দেখতে পেতাম, তাছাড়া সংসদকে এখানে আসতে দেখি। তবে সংসদের ভালো মন্দ বিচার করার মতন কোনো কিছুই বলতে পারবো না। আপনারা মূলত প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন? দুটোই প্রতিপক্ষ, প্রধান অপ্রধান বলা বড় মুশকিল, দুটোই প্রতিপক্ষ। কোন কোন ইস্যু নিয়ে ভোটের বাজারে নামবেন? আমরা ভারতবর্ষে একটা সরকার গঠন, যেহেতু এটা লোকসভা নির্বাচন, ভারতবর্ষে অল্টারনেটিভ সরকার হোক, আমরা এটা চাইবো, এই ইস্যু নিয়ে নামবো। ঘাটালের স্থানীয় কি কি ইস্যুগুলো রয়েছে যেগুলো আগামী দিনে খুব প্রয়োজন বলে আপনি মনে করছেন? ঘাটালের সবথেকে বড় ইস্যু হচ্ছে বন্যা, বন্যাই হচ্ছে সবথেকে বড় ইস্যু। এবং যেহেতু এখানে বেশ কয়েকটি নদী আছে, কাঁসাই আছে, শিলাই আছে, ঝুমি আছে, পাশেই রূপনারায়ণ আছে, তাই এর নিকাশি ব্যবস্থা ভালো নেই, নিকাশি ব্যবস্থা ভালো নেই। আর কোন কোন দাবি থাকছে সাধারণ মানুষের? এটাই মূল দাবি। আর স্বাস্থ্য ব্যবস্থা, এখানে নার্সিংহোমের দাপট যা, হাসপাতালের দাপট তা নয়। কারণ এত নার্সিংহোম বোধহয় আপনি মেদিনীপুর শহরেও পাবেন না, ঘাটাল শহরের মধ্যে নার্সিংহোম যত আছে। হুগলি তো আমাদের একবার লাগোয়া, হুগলি থেকে বেশিরভাগ মানুষই সব নার্সিংহোমে আসে, তবে হাসপাতালের পরিষেবাও খারাপ নয়। কিন্তু গ্রামীণ হাসপাতাল যেগুলো, সেগুলো পরিষেবা মোটেই ভালো। আপনারা কোন কোন ইস্যু নিয়ে নামবেন সাধারণ মানুষের কাছে যদি বলবেন যে ভোট চাওয়ার জন্য? ওই একটা ইস্যু, যে দীর্ঘদিন ধরে সেই 82 সাল থেকে হয়ে আসছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো ঘাটাল মাস্টার প্ল্যান। আজ পর্যন্ত সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো কিছুই হলো না। মুখ্যমন্ত্রী যদিও ঘোষণা করেছেন, কিন্তু বাস্তব মাস্টার প্ল্যানটা যদি আপনারা কেউ দেখেন, পড়েন, তাহলে বুঝতে পারবেন মাস্টার প্ল্যান করা এত সোজা ব্যাপারটা নয়। কারণ মাস্টার প্ল্যান করতে গেলে যে জমি অধিগ্রহণ করতে হবে, অসংখ্য ক্যানেল কাটতে হলে যে জমি অধিগ্রহণ করতে হবে, নদীর গভীরতা বাড়াতে গেলে তার যে মাটি তুলে কোথায় ফেলবেন, কার জমিতে ফেলবেন, তাহলে প্রচুর জমি অধিগ্রহণ করতে হবে। এইটাই হচ্ছে সবদিকে মাস্টার প্ল্যানের বড় সমস্যা। কিছু ক্যানেল কেটে ফেলেছি, পুরনো ক্যানেলকে সংস্কার করেছি, তাতে মাস্টার প্ল্যান হবে না। ঘাটালে এবারে কি মনে হচ্ছে, প্রত্যাবর্তন না পরিবর্তন? এই জ্যোতিষী ছাড়া কেউ বলতে পারবে না। আপনি তো একদম গ্রাউন্ড লেভেলে কাজ করেন, হ্যাঁ। সাধারণ মানুষের মনটা তো কারণ বোঝেন। শুধু তো ঘাটাল নিয়ে নয়, আপনার 7টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি,
তারপর ভোট পশ্চিমবাংলায় কিভাবে হয় সেটা আপনারাও জানেন, আমরাও জানি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।